সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিতর্কিত এক পরিকল্পনার কথা জানালেন, যা বিশ্বব্যাপী উদ্বেগ তৈরি করেছে। গতকাল ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে ট্রাম্প গাজা উপত্যকার ভবিষ্যৎ নিয়ে একটি বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন। ট্রাম্প বলেন, এটাই সঠিক সুযোগ, এখনই আমাদের গাজা দখল করতে হবে। তিনি আরও উল্লেখ করেছেন, গাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে সেখানে একটি ফ্রি জোন বা মুক্ত অঞ্চল গড়ে তোলা হবে, যেখানে তিনি আবাসন ব্যবসা করতে চান। তবে সেই পরিকল্পনা বাস্তবায়নের প্রথম শর্ত গাজার সাধারণ জনগণকে অন্য দেশে সরিয়ে নিতে হবে। এই সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানান, গাজাবাসীর এখনও সুযোগ রয়েছে, কয়েকটি দেশ তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে। অতঃপর ইসরায়েলি প্রধানমন্ত্রী ট্রাম্পের মন্তব্যকে স্বাগতম জানিয়ে নেতানিয়াহু বলেন, ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইহুদিদের একজন অসাধারণ বন্ধু। বিশ্লেষকদের মতে এটি কোনো পুনর্গঠন পরিকল্পনা নয়, বরং এটি একটি সূক্ষ্ম ষড়যন্ত্র, যার উদ্দেশ্য হল ফিলিস্তিনদের জন্মভূমি থেকে চিরতরে সরিয়ে দেওয়া। দীর্ঘদিন ধরে দখলদারিত্বের শিকার গাজাবাসীর জন্য এটি হতে পারে আরেকটি মানবিক বিপর্যয়। আপনারা দেখছেন এইসে গ্লোবাল নিউজ, সাথে আছে আমি হুসেন আহমেদ। সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।